দুধের স্বাদ ঘোলে মেটানোর কথা আমরা সবাই শুনেছি, কিন্তু আস্ত একজন রক্তমাংসের মানবী প্রেমিকার স্বাদ নিষ্প্রাণ পুতুলের সাহচর্যে মেটানোর কথা কেউ কখনো শুনেছেন? অবাক করার মতো এমনই ঘটনা নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে সম্প্রতি। মুর্শিদাবাদ জেলার সাগরপাড়া জয়পুর এলাকার বাসিন্দা বিদ্যুৎ মণ্ডল। বছর 23-24 বয়সী ওই তরুণ তার প্রাক্তন প্রেমিকার সঙ্গে 3 বছরেরও বেশি সময় ধরে মেলামেশা করেছেন। তারপর কোনো কারণে সেই সম্পর্কে চির ধরে যায়। মানসিকভাবে ভেঙে পড়েন ওই তরুণ। মাস 6 আগেও তার বাইকের পেছনের সিটে বসে বিভিন্ন জায়গায় যেতেন তার বান্ধবী। সম্পর্কে ব্রেকআপের পর বাইকের পেছনের সিট ফাঁকা। বিদ্যুতের দাবি তাকে ধোঁকা দিয়েছেন তার বান্ধবী। সেই আঘাত বুকে যেন শেলের মতো বিঁধে আছে। জীবনের হতাশা কাটাতে তাই বেছে নিয়েছেন এক অদ্ভুত পন্থা। পোশাকের শোরুমে যে ম্যানিকুইন পাওয়া যায়, আমরা দেখে থাকি, সেই ধরনের একটা ম্যানিকুইন কিনে তাকেই মানুষই করে তুলেছেন পাগল প্রেমিক বিদ্যুৎ। বাইকের পেছনের সিটে বসিয়ে সেটিকে নিয়েই ঘুরছেন তিনি। দূর থেকে দেখলে যে কেউ বলবেন কোনো সুন্দরী তরুণী বসে আছেন বাইকের পেছনের সিটে। না, রক্তমাংসের মানবী ইনি নন। তবু তো আর একটা নাম রাখতেই হয়। প্রেয়সী রূপে যাকে নিয়ে ঘুরছেন তার নাম রেখেছেন পিঙ্কি। তবে জানা নেই বিদ্যুতের প্রাক্তন প্রেয়সীর নামও পিঙ্কি ছিল কিনা। বিদ্যুতের পাগলামি দেখে কেউ মজা পাচ্ছেন, কেউ হাসছেন প্রাণ খুলে। তাঁরই মানসিক বিকারগ্রস্ততা সম্পর্কে মনোবিদ অরুণিমা চট্টোপাধ্যায় বলেন, প্রেমে প্রতারিত হয়ে শক সিন্ড্রোমের শিকার ওই যুবকের প্রয়োজন সঠিক কাউন্সেলিং, প্রয়োজনে মানসিক চিকিৎসারও। হয়তো অত্যন্ত আন্তরিকতার সঙ্গে ধৈর্য ধরে কেউ ওকে বোঝালে ওই যুবক ধীরে ধীরে ফিরে আসবেন স্বাভাবিক জীবনে। পুতুলে প্রাণ খোঁজার চেষ্টা করবেন না। हाँ, इन दिनों जैसे कि आदमी बहुत सारे जगह पे हम लोग देख रहे हैं कि आदमी का एक औरत से कुछ रिलेशनशिप होता है तो रिलेशनशिप ब्रेक हो जाता है या फिर वो डिप्रेशन में चला जाता है। तो आदमी ऐसे इन दिनों अगर किसी पुतला से प्यार करेगा या फिर उसको अपना फ्रेंड्स बनाएगा तो ठीक ही है, क्योंकि पुतला तो किसी को धोखा देकर नहीं जाएगा। तो एक हिसाब से ठीक है, मानो कि जो आदमी ऐसा कर रहा है उसको अच्छा लग रहा है। ये चीज को आप कैसे देखते हैं? देखिए, ये तो अलग अलग आदमी का अलग अलग नजरिया है। जैसे कि मानो हमारा एक नजरिया है, आपका एक नजरिया है, उस बंदे का ऐसा ही नजरिया कि मानो लग रहा है कि वो उसका कुछ किसी लड़की के साथ कुछ अफेयर था या फिर किसी को प्यार करता था या उसके जीवन में ऐसा कोई औरत था तो जिसको वो नहीं मिला, मतलब किसी दौरान किसी हादसे में या फिर वो कुछ हुआ ऐसा कुछ, तब जाकर वो अगर नहीं मिल रहा है तो जाकर पुतला को उसका फ्रेंड बनाया है। तो पुतला के साथ वो टाइम बिता रहा है, समय बिता रहा है। ठीक ही है, उसके हिसाब से ठीक ही है। ये चीज এটা হতে পারে যে ওই যুবকের হয়তো আগে কোনো গার্লফ্রেন্ড ছিল, সেই গার্লফ্রেন্ডের সাথে হয়তো ব্রেকআপ হয়েছে বা জীবনে কোনো কারণে সে হয়তো খুব গভীর দুঃখ পেয়েছে। তার থেকে দুঃখের তো একটা রেজলিউশন হয়, যে কোনো গ্রিফ রিয়াকশান যেটা হয়, যে কোনো ধরুন লাইফে একটা বড় ইভেন্ট ঘটলো, নেগেটিভ ইভেন্ট, তারপরে আমাদের যে গ্রিফ বা দুঃখ তার একটা সময় থাকে, মোটামুটি 6 মাস, কারোর ক্ষেত্রে 1 বছর, এরকম একটা সময় থাকে। তারপর আস্তে আস্তে সেই ঘটনাটা আমাদের জীবনের একটা ঘটনা হিসেবে থেকে যায়, যেটাকে আমরা বলি অটোবায়োগ্রাফিক্যাল মেমারি। অটোবায়োগ্রাফিক্যাল মেমারিতে চলে যায়, কিন্তু সেটা সেই যে যন্ত্রণার অনুভূতিটা সেটা ততটা আর অনুভূত হয় না। তো এখানে আমি জানি না যুবকটির পাস্ট হিস্ট্রি, আমি জানি না, আরো ডিটেলে কথা বলতে হবে। সেটা হতে পারে যে কোনো একটা নেগেটিভ ইনসিডেন্টস, কোনো একটা নেগেটিভ ঘটনা, সেটা থেকে বেরোবার জন্য যেটা নর্মালি হতে পারতো যে একটা গ্রিফ রিয়াকশন হলো, একটা দুঃখের রিয়াকশন হলো, যেটা 6 মাস 1 বছর থাকলো, তারপর আস্তে আস্তে সেটা থেকে সে মুভ অন করে গেল। এটা হচ্ছে হেলদি প্রসেস অফ হিলিং। তো এখানে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে দুঃখের অপোজিট যে রিয়াকশনটা, আনন্দ, এটাকে আমরা বলি রিয়াকশন ফরমেশন, সেইটা তার মধ্যে দেখা যাচ্ছে। অর্থাৎ সে ওই পুতুলটাকে পার্সোনালাইজ করেছে বা হিউম্যানাইজ করেছে, যে অ্যাজ ইফ ওই পুতুলটা তার গার্লফ্রেন্ড এবং তাকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, তার মধ্যে সে যেন সবকিছু খুঁজে পাচ্ছে। এই জিনিসটাকে আমরা রিয়াকশন ফরমেশন বলি। অর্থাৎ দুঃখটাকে অনুভব না করে একটা জোর করে যেন, মানে এটা কিন্তু তার অবচেতন মনেই ঘটছে, সে ইচ্ছে করে যে খুব ইচ্ছে করে করছে, লোক দেখানোর জন্য করছে, এরকম ব্যাপারটা কিন্তু নয়।
তো এই রিয়াকশন ফরমেশন যেটা, এটাই আমার মনে হয় যে কাজ করছে। তবে শুধুমাত্র এইটুকু ইনফরমেশনটা যথেষ্ট নয় সেই পার্টিকুলার মানুষটার মানসিক স্থিতি বোঝার জন্য, কারণ এর পেছনে যে গল্পটা আছে বা তার মানসিক গঠন কি রকম, এই ঘটনাটা ঘটার আগে তার মানসিক গঠন কেমন ছিল, যেটাকে আমরা বলি প্রি মরবিড পার্সোনালিটি, সেই সব কিছু, তার ফ্যামিলি হিস্ট্রি কি আছে, তার পার্সোনাল হিস্ট্রি কি আছে, তার পাস্ট হিস্ট্রি কি আছে, এই সমস্ত কিছু কিন্তু আমাদের কোনো ডায়াগনোসিস করার আগে অ্যানালাইসিস করতে হয়। মুর্শিদাবাদ থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10। দক্ষিণ ভারতের স্বনামধন্য চিকিৎসা প্রতিষ্ঠান অ্যাপোলো হসপিটাল, চেন্নাইয়ের চিকিৎসা পরিষেবা এখন আপনার দোরগোড়ায়। আমাদের এখানে রয়েছে অত্যাধুনিক দন্ত চিকিৎসা, টেলিমেডিসিনের ব্যবস্থা, লো রেডিয়েশন সিটি স্ক্যান, অত্যাধুনিক প্যাথোলজি ল্যাব, ইন্ডোস্কোপি, ইউএসজি, সব রকমের ভ্যাকসিনেশন ও কার্ডিয়াক কেয়ার ফ্যাসিলিটি। শিল্পাঞ্চল দুর্গাপুরের অ্যাপোলো ক্লিনিকে চেন্নাইয়ের সমস্ত সফল ডাক্তারের পরামর্শ আপনি এখানে বসেই পেয়ে যাবেন। ডাক্তারের সঙ্গে আলোচনা থেকে শুরু করে ট্রিটমেন্ট সবই এখন অ্যাপোলো ক্লিনিক দুর্গাপুরে। তাই আর দেরি না করে চিকিৎসা সংক্রান্ত সব সমস্যার সমাধান করতে আজই আসুন অ্যাপোলো ক্লিনিক দুর্গাপুর। আমাদের ঠিকানা আরা শিবতলা রোড, মুচিপাড়া, দুর্গাপুর, তপবন সিটির সন্নিকটে। যোগাযোগ এবং বুকিং নাম্বার 8927800447, এছাড়াও 8670909033। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।